আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি আজকে কথা বলবো বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে, যেটা কিছুদিন আগে হলো এবং পরিস্থিতির কারণে খুব অল্প সময়ের মধ্যে এটা মোটামুটি একটা স্বৈরাচার বিরোধী আন্দোলনে রূপ নিল। এই আন্দোলনটাকে দমন করার জন্য আমরা দেখলাম গভর্নমেন্ট লিটারেলি কয়েকশো মানুষকে তারা মেরে ফেলছে এবং এখন চলতেছে ধরপাকড়। আমরা আসলে এই বাংলাদেশে স্বাধীন হওয়ার পর অনেক আন্দোলন হয়েছে, কিন্তু কিছু ঘটনা, কিছু আন্দোলন একটা জাতির মনস্তত্ত্বে এমন কিছু চেঞ্জ আনে যেটা আসলে কাইন্ড অফ লং লাস্টিং। লেনিন, আপনারা তো নাম সবাই জানেন, সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট বিপ্লবী, যার আদর্শের সাথে আমরা একমত না, তার একটা কথা খুব খাটে। তার কথাটা ছিল এমন যে দেয়ার আর decades where nothing happens and there are weeks where decade happens. অর্থাৎ অনেক সময় পার হয়ে যায়, কিছুই হয় না, কিন্তু খুব অল্প সময় অনেক বড় পরিবর্তন আসে। বাংলাদেশে যে ঘটনাটা ঘটলো অনেকটা সেরকম আমি বলবো, এটার সিগনিফিক্যান্স ওয়াইজ, এটার ইম্প্যাক্ট ওয়াইজ, এটা বাঙালি জাতির যেই কালেকটিভ মনস্তত্ত্ব, সামষ্টিক যেই মনস্তত্ত্ব, সেই মনস্তত্ত্বে এমন কিছু পরিবর্তন আনছে বলে আমি মনে করি, এবং এই পরিবর্তনটা থাকবে বলে আমি মনে করি, এবং এটা ওভারঅল খুবই পজিটিভ একটা ঘটনা। কোন অর্থে পজিটিভ এই অর্থে যে আমরা অনেকদিন ধরে ফিল করতেছিলাম যে মানুষজন এই জুলুমের যে শাসন চলতেছে গত বেশ অনেক বছর ধরে আওয়ামী লীগের, কাইন্ড অফ এই ব্যাপারে মানুষ ইনডিফারেন্ট হয়ে গেছে, উদাসীন হয়ে গেছে, কেউ কিছু বদার করে না। 2013 সালে শাহবাগের শাপলা চত্বরে অনেক আলেমকে শহীদ করা হলো। 18-এ একটা বড় ঘটনা করতে পারতো। এরপরেও কেন জানি মানুষজনের অ্যাটিটিউডের মধ্যে একটা স্বার্থপরতা, একটা নির্লিপ্ততা খুব খুবই স্ট্রংভাবে ফিল করতেছিল সবাই, যে কাউকে দিয়ে বোধহয় কিছুই হবে না এবং এই গভর্নমেন্ট এদেরকে কেউ কখনো সরাতে পারবে না। বাট ইকুয়েশনটা আসলে যেরকম সবাই ভাবতো সেরকম না। কোরআন আল্লাহ তাআলা একটা আয়াতে বলছেন যে আসলে আল্লাহ কেউ জানে না আল্লাহর সৈনিক কোথায়, কারা আল্লাহর সৈনিক। নো ওয়ান রিয়েলি থট যে হঠাৎ করে খুবই ন্যায্য একটা দাবি নিয়ে শুরু হওয়া যে কোটা আন্দোলন, সেই কোটা আন্দোলনটা এত দ্রুত একটা স্বৈরাচার বিরোধী আন্দোলনের রূপ নেবে। এই আন্দোলনটার উপর ক্র্যাকডাউনটা এত ভয়াবহ হবে যে পুরো দেশ, ইভেন যারা আওয়ামী লীগের লং টার্ম অ্যালাই, সেকুলার শাহবাগী, তারাও আওয়ামী লীগের থেকে দূরে সরে আসছে অনেকে। পুরা যারা একটা নির্লিপ্ত একটা গোষ্ঠী, মিডল ক্লাস যাদেরকে আমরা বলি, যারা সবসময় নিজেদের জব ক্যারিয়ার, তারা পর্যন্ত গভর্নমেন্টের উপরে বিরক্ত হয়ে রাগে ক্ষোভে রাস্তায় নেমে আসছে। এবং এই যে পুরো ব্যাপারটা, এটা আসলে কেউ এক্সপেক্ট করে নাই। খুবই ন্যায্য একটা দাবি, কোটার বৈষম্য দূর করা, সেই আন্দোলনটা যেটা খুব সহজে সলভ করা যেত একটা ডায়ালগের মাধ্যমে বা যে কোনো উপায়ে, সেই জিনিসটাকে আসলে সহজভাবে সলভ না করে গভর্নমেন্ট খুব ব্রুটাল কিছু মেজার নিল, কিছু পদক্ষেপ নিল। শান্তিপূর্ণ আন্দোলন, বাট তারা করলো মকিং, তারা দিল হুমকি। আপনারা জানেন যে শেখ হাসিনা এই স্টুডেন্টদেরকে রাজাকারের নাতি বলে উপহাস করছিল, এবং সেদিনই বোঝা যাচ্ছিল যে আসলে গভর্নমেন্ট এই দাবিকে খুব শক্তভাবে দমন করবে। এটা একটা স্বৈরাচারী যারা শাসক, ফ্যাসিস্টদের একটা মেন্টালিটি। তারা ভো বললে ভোটচোর মনে করে, তারা মুখে একটা শব্দ বললেই যে কোনো কিছুতে তারা খুব থ্রেটেন্ড ফিল করে। অ্যান্ড দ্যাটস হোয়াট হ্যাপেন্ড, যে কোটার দাবি নিয়ে, কোটা বৈষম্যের দূর করার যে দাবি, সেই দাবিটাকেও গভর্নমেন্ট সরকার বিরোধী বা যে কোনো কিছু তার নিজের বিপক্ষে না নিলে তার আসলে তার রাতে ঘুম হয় না, দমন না করলে তার ঘুম হয় না রাতে। এবং এই জন্য সে যেটা বলতে পারে খুবই ডিসপ্রপোর্শনেটভাবে এই আন্দোলনটাকে দমন করার চেষ্টা করলো, যেটা সে এক্সপেক্ট করে নাই, যেটা ছাত্র এক্সপেক্ট করে নাই, যেটা আমরা কেউ এক্সপেক্ট করি নাই। সেটা হচ্ছে যে এই গভর্নমেন্ট যে ফিয়ার ট্যাকটিক দিয়ে, থ্রেট দিয়ে একটা ত্রাসের একটা রাজত্ব যে কায়েম করছে, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, পুলিশ, মিডিয়ার মাধ্যমে, এই যে একটা তার ক্ষমতার যে একটা বলয়, একটা ফিয়ারফুল একটা এনভায়রনমেন্ট সে তৈরি করছে, এটা যে আসলে ভেঙে যাবে, মানুষ যে আসলে হাসিনাকে গালি দিবে,
মানুষ যে আসলে আওয়ামী লীগকে ভয় পাবে না, ছাত্ররা যে এক রাতের মধ্যে ছাত্রলীগকে হল থেকে বের করে দেবে, ছাত্ররা যে পুলিশ এবং বিজিবি, ছাত্র এবং জনতা মিলে পুলিশ এবং বিজিবিকে নাস্তানাবুদ করে ফেলবে, এই জিনিসটা আসলে কেউ এক্সপেক্ট করে নাই। এটা এটা থেকে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে আসলে আমাদের অনেক ভাই মারা গেছে, অনেক হাজার হাজার মানুষ আহত হয়েছে, নিরাপত্তাহীনতায় ভুগতেছে আমরা জানি। বাট এই যে ভয় পাওয়া, এই যে আওয়ামী লীগের ব্যাপারে একটা মানুষের যে একটা ওদের সামনে দাঁড়ানো যাবে না, আমরা কখনোই পারবো না, ওদের সাথে মানে সবসময় নিজেকে সেফ রেখে কোনো রকমে নিজের লাইফকে চালাই নিয়ে যাওয়ার যে একটা প্রবণতা, এই জিনিসটা নাই হয়ে গেছে। এবং দ্যাটস দ্য বেস্ট থিং এরকম একটা জাতির জন্য যারা লং টাইম ধরে শোষিত হয়ে আসতেছিল। সবচেয়ে চমৎকার জিনিসটা এটাই আসলে যে এতদিন গভর্নমেন্টকে মানুষ ভয় পাইত এবং এখন গভর্নমেন্ট মানুষকে ভয় পায়। ইট ওয়াজ মাচ নিডেড। এখন হয়তো সিচুয়েশনটা বাংলাদেশে এমন হয়তো সেরকমটা মনে হচ্ছে না, বিকজ সিচুয়েশন সো কল্ড আন্ডার কন্ট্রোল, বাট আসলে এটাকে আন্ডার কন্ট্রোলে বলা যায় না, বিকজ যে জিনিসটা হয়ে গেছে সেটা আসলে এখনো ফেরানো যাবে না। এবং এনি টাইম এনিথিং ক্যান হ্যাপেন, এবং এটা কালকে হতে পারে, সেটা 6 মাস পরে হতে পারে। বাট যে এই ধরনের একটা স্বৈরাচারী গভর্নমেন্টকে রাস্তায় নামানোর জন্য যে প্রিরিকুইজিট, সেই প্রিরিকুইজিট ফুলফিলড হয়ে গেছে। সেটা হচ্ছে যে মানুষ আর সরকারকে ভয় করে না, মানুষ এই গভর্নমেন্টকে নামানোর জন্য তারা নিজের রক্ত দিতে রাজি আছে, এবং মেনি পিপল অলরেডি এটা প্রুফ করছে। এখন আন্দোলন বলতে আসলে হয়তো এরকম মনে হচ্ছে, মনে হওয়াটাই স্বাভাবিক যে আন্দোলন তো থেমে গেছে। বাট আন্দোলন মানে আসলে নট নেসেসারিলি যে রাস্তায় নেমে সমস্ত কার্যক্রম শুধু ওইটাই আন্দোলন, সেটা না। আসলে এই গভর্নমেন্ট গত প্রায় 15 বছর ধরে বাংলাদেশের গভর্নমেন্ট ক্ষমতায় আছে। তারা তাদের এই ক্ষমতাকে টিকায় রাখার জন্য কিন্তু সফট পাওয়ার, হার্ড পাওয়ার অনেক কিছু তারা অ্যাপ্লাই করছে। তারা উন্নয়নের গল্প সাজাইছে যেটা মানুষ বিশ্বাস করে না। যারা তাদের যে মাস্তান গুন্ডা ক্যাডার, যে একটা কুকুরদের একটা ফোর্স, ছাত্রলীগ যুবলীগ, সেই ফোর্সটাকে দিয়ে তারা মানুষ ভয় দেখাতো, সেটাও মানুষ এখন সেটাকে আর ভয় পায় না। তারা নিজেদের যে একটা আইডিওলজিক্যাল সুপেরিয়রিটি, সেটা দিয়ে নিজেদের অবৈধ ক্ষমতাকে জাস্টিফাই করার জন্য যে মুক্তিযুদ্ধের চেতনাকে তারা ইউজ করতো, সেই মুক্তিযুদ্ধের চেতনার ব্যাপারে মানুষ এখন আসলে 2 পয়সা পাত্তাও দেয় না। মানুষ এখন বলতেছে আমি রাজাকার। সো এই গভর্নমেন্ট যেসব বলবো, তাদের যেসব সেলিব্রিটি বা বিভিন্ন বুদ্ধিজীবী, এই ধরনের অনেকগুলো ফিগার যারা এই অবৈধ, এই জঘন্য ফ্যাসিস্ট শাসককে বিভিন্নভাবে ন্যায্যতা বা জাস্টিফিকেশন দিত, তাদেরকে এখন মানুষ ঘৃণা করতেছে। জাফর ইকবাল, যেই লোকটা আজকে থেকে 15-20 বছর আগে প্রচণ্ড পপুলার ছিল, যার ব্যাপারে সমালোচনা করলে তাকে মানুষ ধুয়ে ফেলতো, এখন জাফর ইকবালকে মানুষ সবাই ধুয়ে ফেলতেছে। নো ওয়ান ট্রাস্ট হিম, এভরিওয়ান হেটস হিম, এবং এভরিওয়ান হেটস দ্য পিপল লাইক হিম। সো এই গভর্নমেন্টের সমস্ত পিলার আস্তে আস্তে ভেঙে গেছে, শুধু একটা পিলার টিকে আছে, সেটা হচ্ছে তার গায়ের জোর। আমরা দেখলাম আসলে এই পিলারটাও যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাত্রলীগ, বিজিবি, পুলিশ, তাদেরকে নাস্তানাবুদ করতে খুব বেশি দিন সময় লাগে নাই। আর্মির সাথে সেই জিনিসটা হয় নাই, এবং বাই দ্য টাইম সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে, এবং হুইচ ইজ এক্সপেক্টেড। তো যেটা বলতেছিলাম যে আন্দোলন মানে আসলে রাস্তায় নেমে সবসময় বিক্ষোভ করা নট নেসেসারিলি। আন্দোলন বলতে এই যে একটা সরকার, এই যে একটা ফ্যাসিস্ট স্বৈরাচারী একটা জুলুমবাজ একটা গভর্নমেন্ট, একটা জুলুমবাজ একটা পরিবার, এদের ব্যাপারে মানুষের মধ্যে এরা কিভাবে চলে, এরা কিভাবে ন্যায্যতা আদায় করে, কিভাবে তারা শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে মানুষকে কন্ট্রোল করে, এই জিনিসগুলো ওয়ান বাই ওয়ান আসলে ভেঙে ফেলা, এই জিনিসগুলোর ব্যাপারে মানুষকে ঐক্যবদ্ধ করা, এদের মিথ্যাচারকে মানুষের সামনে প্রকাশ করে দেওয়া, এটা আন্দোলন। আন্দোলন মানে একটা ন্যারেটিভ তৈরি করা। আন্দোলন মানে হচ্ছে একটা সংস্কৃতির জন্ম দেওয়া ফ্যাসিস্টদের বিরুদ্ধে,
এই আমাদের যে এতগুলা ভাই শহীদ হলো তাদেরকে বারবার স্মরণ করা, এটা হচ্ছে আন্দোলন। এটাও আন্দোলন, এটাই আন্দোলন না, এটা আন্দোলনের একটা অংশ। সো আমরা সবসময় খুব হিটেড পার্টটা নিয়ে উত্তেজিত থাকি যে রাস্তায় নামছে ছেলেপেলেরা, মারামারি হবে, কিছু একটা হয়ে যাবে, বাট সেটা হয়েই যাবে এমন কোনো গ্যারান্টি নাই। বাট যেটা আসলে আমাদের গত সপ্তাহ জুড়ে হলো, সেটা আসলে শেষ না, সে আন্দোলন শেষ না, বরং এটা বলা এভাবে দেখা উচিত যে আসলে এটা একটা দীর্ঘমেয়াদী আন্দোলনের শুরু, আন্দোলনের শেষ না কোনোভাবেই। এখন আমাদের সিচুয়েশন কোন দিকে যাবে উই ডোন্ট নো, বাট হোয়াট উই ডু নো যে এই সরকার তার গত 15 বছরে এর থেকে উইকার কোনো পজিশনে ছিল না। গভর্নমেন্ট এখন সবচেয়ে অজনপ্রিয়, সবচেয়ে বেশি ঘৃণিত, এবং তার সার্বিক অবস্থা সবচেয়ে সে দুর্বল। এর পরেও সে টিকে থাকতে পারে অনেকদিন, বছর পর বছর, বাট আমাদেরকে আমাদের কাজটা করতে হবে। এই আন্দোলনটাকে একটা দীর্ঘমেয়াদী একটা আন্দোলনের রূপ দেওয়া, এটা সম্ভব যদি আমরা ছাত্রলীগকে এক রাতে বের করে দিতে পারি, যদি আমরা পুলিশ এবং বিজিবির মধ্যে যদি এগেনস্টে যদি মানুষ দাঁড়াইতে পারে, তাহলে এই আন্দোলনের জন্য ত্যাগ করা, এই আন্দোলনের জন্য আরও বেশি এফোর্ট দেওয়া, এই আন্দোলনকে একটা কালচারে রূপান্তরিত করা, এটাও খুব খুব পরিমাণে সম্ভব। শুধুমাত্র রাস্তার মধ্যে রাজপথের লড়াইটা একমাত্র আন্দোলন না, এইটাও একসময় হবে হয়তো, বাট এটার জন্য যে একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হয়, এটার জন্য একটা যে ফেভারেবল কন্ডিশন তৈরি করতে হয়, সেই কন্ডিশন তৈরি করা, সেই কাজগুলো এখনও অনেক বাকি রয়ে গেছে। আমরা আমাদের এই ভাইদের কথা, যারা খুবই ন্যায্য একটা দাবির জন্য, একটা জালেমের বিরুদ্ধে আন্দোলন করে শহীদ হলো, তাদের কথা আমরা বেশি বেশি করে বলবো। তাদের নামগুলো আমাদের জেনারেশনরা জানবে, তাদের ত্যাগের কথা মানুষ ফিল করবে। আমরা 52, আমরা 71কে এত বেশি ফিল করি কেন? বিকজ এইটা হচ্ছে কালচার, জেনারেশন বাই জেনারেশন এটাকে পাস ডাউন করা হয়েছে। দেন ওয়াই নট জুলাই 24? অবশ্যই এটা খুব ভালো করে সম্ভব। আমাদের আরও যেটা করতে হবে সেটা হচ্ছে আওয়ামী লীগের যেসব খুঁটি আছে, হাসিনার যেসব খুঁটি আছে, সেই খুঁটিগুলোকে মানুষের সামনে এক্সপোজ করা, এদের ব্যাপারে এদের আসল চেহারা মানুষের সামনে বারবার করে তুলে ধরা। আমাদের হাতে তো হার্ড পাওয়ার নাই, কিন্তু আমাদের হাতে সফট পাওয়ার আছে। এবং ডু নট এভার থিঙ্ক যে শুধুমাত্র হার্ড পাওয়ারের উপরে, শুধুমাত্র ভয় দেখায়, শুধুমাত্র লাঠির জোরে একটা গভর্নমেন্ট টিকে থাকে না। এই আদার যে পার্টিগুলা যারা আওয়ামী লীগকে একটা বোঝা দেওয়ার চেষ্টা করে থ্রু দেয়ার প্রোপাগান্ডা, থ্রু সো কল্ড স্কলারশিপ, থ্রু সাম সর্ট অফ মানে বিভিন্ন ভেগ ডেভেলপমেন্ট স্টোরি, উন্নয়ন যেসব গল্প যারা প্রচার করে, এই মানুষগুলোকে লিটারালি আসলে ন্যাংটা করে দেওয়া উচিত। এদের অন্যায়ের প্রতি এদের সহায়তা। এই কারণে স্টিল অনেক মানুষ এখন হয়তো অনেকে চুপ করে আছে, সামনে কেউ মাথা তুলে আরও একটু ইনায় বিনায় আওয়ামী লীগের পক্ষে কথা বলার চেষ্টা করবে, বাট উই শুড বেসিকলি শেম দেম টু দ্য গ্রাউন্ড। এবং এই ব্যাপারে কোনো ধরনের আসলে রাগঢাক রাখা উচিত না। লাস্ট থিং আসলে অনেক কিছু করার আছে, আমি আমার ভিডিওর স্কোপটাকে লিমিটেড রাখার জন্য বলতেছি। এবং লাস্ট থিং সেটা হচ্ছে আমাদের যেই কাজটা আমরা করছি, আমাদের ইয়াং স্কুল কলেজে ভাইরা করছে, সেটা হচ্ছে এই ভয়ের যে কালচার, সেটা থেকে বের হয়ে আসা, এটাকে জারি রাখতে হবে। আসলে আমরা যখন মুভি দেখি, আমাদের যখন হিস্ট্রি পড়ি, তখন আমরা খুব সহজেই বলি অনেক মানুষ মারা গেছে, শহীদ হয়েছে, তারা আত্মত্যাগ করছে, তারা ত্যাগ করছে। বাট ওয়েন ইট কামস টু আস, ইটস ভেরি ডিফিকাল্ট। বাট এই ডিফিকাল্ট কাজটা অনেকে করছে, এবং এই কাজটা আসলে করে যেতে হবে। আদারওয়াইজ আসলে আমরা যে জিল্লতির জীবন যেটাকে বলে, দাসত্বের জীবন, এই জীবনটা আমাদের যেমন চলতেছে তেমনটা কন্টিনিউ করতে হবে, যেটা আসলে আমরা কেউ চাই না। একটা মুসলিম হিসেবে আমরা জানি কেউ যদি জুলুমের বিরুদ্ধে দাঁড়ায়, এই জন্য সে যদি কোনো কিছু লুজ করে, সে আসলে কিছু লুজ করলো না, কারণ আল্লাহ অবশ্যই তাকে এই দুনিয়া এবং আখিরাতে তাকে সম্মানিত করবে। সো উই হ্যাভ নাথিং টু লুজ, কারণ আমরা বিশ্বাস করি আমাদের এই দুনিয়ার পর আরেকটা জীবন আছে। আমরা যদি একটা ভালো কাজ করি, আমরা যদি কোনো কিছু স্যাক্রিফাইস করি, কোনো কিছু যদি লুজ করি, আল্লাহ কখনো এটা ভুলে যাবেন না। আল্লাহ আমাদেরকে অবশ্যই এটার জন্য একটা প্রতিদান দিবেন। এই মুহূর্তে এই গভর্নমেন্টকে ভয় না পাওয়া,
তাদের বিরুদ্ধে কথা বলা, তাদের অন্যায়কে বারবার এক্সপোজ করা, তাদেরকে নিয়ে কটাক্ষ করা, তাদেরকে মাটির সাথে মিশায় দেওয়া, এইটাকে আমাদের ডে টু ডে নর্মাল লাইফ অ্যাক্টিভিটি করে ফেলতে হবে। কারণ একটা জিনিস মনে রাখবেন, একসাথে এতগুলো মানুষকে আসলে দমন নিপীড়ন করে টিকে থাকা এটা পসিবল না। এই কথাটা কোনো থিওরি না, এইটা জাস্ট গত সপ্তাহের একটা প্রমাণিত একটা ফ্যাক্ট যে আসলে কিভাবে এরকম একটা মাস্তান, একটা মানে প্রচণ্ড রিপ্রেসিভ রিজিমের যেই মানে কি বলবো এসব যে পুলিশ বিজেপির যে একটা আসলে কোনো ওয়ার্ড খুঁজে পাচ্ছি না আমি, কত মানে জঘন্য এই দলগুলা, এই মানুষগুলা, তাদেরকে আসলে মানুষ পারছে শায়েস্তা করতে। সো ইটস ভেরি মাচ পসিবল, বাট এটা আসলে কখন কী হবে, কোন টাইমে হবে, উই ডোন্ট নো, বাট উই মাস্ট নো যেটা আসলে পসিবল। এবং এটা তখনই সম্ভব হবে যেভাবে করে মানুষ ভয়কে ইগনোর করে রাস্তায় নেমে আসছে। এন্ড উই মাস্ট কন্টিনিউ দিস এফোর্টস। এই মনের মধ্যে ভয়, আমি যদি আসলে গভর্নমেন্টকে ভয় পাই, আপনি যদি গভর্নমেন্টকে ভয় পান, তাহলে দেন ইটস নেভার গোনা হ্যাপেন যে আসলে এই গভর্নমেন্ট কখনো নামবে। শেখ হাসিনা মারা যাবে, শেখ হাসিনা পর আরেকটা শেখ হাসিনা আসবে। বাট আমি যদি কখনো এদেরকে মানে টান মেরে নামাইতে পারি ক্ষমতা থেকে, তারা নেক্সট যে আসবে সে অ্যাটলিস্ট আমাকে আপনাকে ভয় পাবে। দ্যাটস হোয়াট উই ওয়ান্ট। তো ইনশাল্লাহ আমি দোয়া করি আল্লাহ আমাদের এই এফোর্টটাই কবুল করুক। যেই যাত্রাটা শুরু হয়েছে সেই যাত্রাটা যেন আল্লাহ সহজ করে দেন আমাদের জন্য, এবং আমাদের মধ্য থেকে এসব জালেমের ব্যাপারে যে ভয়, সেই ভয় যেন আল্লাহ তুলে নেন। ইনশাল্লাহ এই আন্দোলনটা সফল হোক। বাংলাদেশের মানুষ তারা ইনসাফ থেকে অনেকদিন ধরে বঞ্চিত, ইনশাল্লাহ একদিন ইনসাফ আসবে। আল্লাহ এই যাত্রাকে অব্যাহত রাখুক এবং সফল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।